রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে মদিনায় স্বপ্নে দেখলেন যে তিনি উমরা করতে যাচ্ছেন। তো নবীদের স্বপ্ন এটা কেবল স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি, রেভেলেশন। তো সেই হিসেবে তিনি 1400 সাহাবা নিয়ে উমরা করতে চলে গেলেন মক্কায়, কিন্তু মক্কাবাসী ঢুকতে দিল না, থামিয়ে দেয়া হলো। তো তখন একটা চুক্তি হয়েছিল, ওই চুক্তিতে বলা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে বললেন যে লিখো মিন মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদের পক্ষ থেকে কুরাইশদের সাথে এই চুক্তি। কুরাইশরা আপত্তি করলো যে না, শুধু মুহাম্মদ লেখা যাবে, রাসূলুল্লাহ লেখা যাবে না, কারণ তুমি যে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এটা যদি আমরা মেনে নেই তাহলে তোমার সাথে আর আমাদের দ্বন্দ্ব কিসের, আমরা তো ভাই ভাই হয়ে গেলাম, রাসূলুল্লাহ কাটো। সাহাবারা কেউ রাজি হয় না, বিশেষ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উনি রাজি হয় না, না না এটা কাটা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বলে কয়ে বুঝালেন যে না, দীর্ঘমেয়াদী চিন্তা করতে গেলে আমাদের এখন একটা শান্তি চুক্তির দরকার আছে, যাতে করে আমরা আমাদের গ্লোবাল নেভিগেশন সিস্টেম, দাওয়া সিস্টেমকে আরো স্ট্রং করতে পারি। অনেক বলে কয়ে রাসূলুল্লাহ কাটা হলো। এরপর তারা বলে চুক্তিতে লিখো যে এই বছর উমরা করতে দেয়া হবে না, এই বছর ফিরে যাবেন আপনারা সবাই। এটাও সাহাবারা রাজি হয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। আবার আরেকটা ক্লোজে লেখা হলো যে আগামী বছর আসলেও 3 দিনের বেশি থাকা যাবে না, সেটাও রাজি হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা রাজি হচ্ছেন না। এরপর মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে মদিনাবাসী তাকে রাখতে পারবে না, ফেরত দিতে হবে। কিন্তু মদিনা থেকে কোনো লোক মক্কায় আসলে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবে না। দেখেন, একটার পর একটা মুসলমানদের বিরুদ্ধে সব ক্লোজ যাচ্ছে, কোন সাহাবীরাই রাজি হচ্ছেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে না, লিখো লিখো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই রাগান্বিত হলেন, তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা আনতা নাবিয়্যুন হক, আপনি এই যে কম্প্রোমাইজের পর কম্প্রোমাইজ করে যাচ্ছেন, আপনি কি সত্য নবী নন, সত্য রাসূল নন? আলাসনা আলা দীনিন হক, আমরা কি সত্যের উপর প্রতিষ্ঠিত নই? আলাইসাল কুরআনু কিতাবুন হক, তো সব যদি সত্য হয় আপনি কেন এগুলো মানছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওমর, তুমি বাদশাহ না, মেনে নাও। মেনে নিলেন, এবং এই মেনে নেওয়াটাকে আল্লাহ ভিক্টরি বলে ঘোষণা দিলেন, বিজয় বলে। আল্লাহু আকবার। এবং হুদাইবিয়ার এই সন্ধি থেকেই বেসিকলি মক্কা বিজয় ওইদিকে ত্বরান্বিত হয়েছে গতি প্রবাহটা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর দেখেছেন, সাহাবারাই সামনের কিছু বিষয়ে তারা খেয়াল করছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক দূর দেখতে পাচ্ছেন। এবং ঠিকই এই যে এটাতে বেশি দিন স্থায়ীও হয়নি, 6ষ্ঠ হিজরি থেকে 8ম হিজরি, মাত্র 3 বছরের ব্যবধানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রিজিওনাল সুপার পাওয়ার ছিল, ওয়ার্ল্ড সুপার পাওয়ার ছিল, পার্সিয়ান এম্পায়ার, তারপর রোমান এম্পায়ার, বাইজেন্টাইন এম্পায়ার, ইজিপশিয়ান এম্পায়ার, সব এম্পায়ারদের কাছে চিঠি পাঠিয়েছেন, সালামুন আলা মান ইত্তাবা আল হুদা আসলিম তাসলাম। এবং ইসলামের এক্সপান্ড হয়েছে, ওনার গ্লোবাল নেভিগেশন সিস্টেম উনি চালু করেছেন। এর কারণ কি? উনি ছিলেন ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেটের অধিকারী, দূরদর্শী, অনেক দূর দেখতে পেতেন, অনেক দূর তিনি দেখতে পেতেন, দীর্ঘমেয়াদী তিনি পরিকল্পনা করতে পারতেন।